হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানাস কুকিং থেকে আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে, যা রেস্টুরেন্ট স্টাইলে বাসায় কীভাবে মুসমুসে করে আমরা পেঁয়াজু মেক করব সেই রেসিপিটা আজকে সিক্রেট রেসিপি নিয়ে চলে আসলাম। চলুন দেখে নেওয়া যাক এখানে কী আছে। আমি দুটা পেঁয়াজু ভেঙে দেখিয়ে দিলাম যে কেমন মুসমুসে আর ক্রাঞ্চি হচ্ছে, সেটা মেক করে বা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না। চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিতে কী থাকতেছে আজকে। কাঁচামরিচ পেস্ট অ্যাভেলেবেল সবার বাসায় থাকে, যা মেক করি আমরা পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরে পাখি, এখানে একটা গরম মশলা অ্যাড করছি আমি। এখানে জিরে পাখি, লঙ্কা, দারচিনি, এলাচি সব ছিল, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এটাকে আমি মায়ান করে নিচ্ছি, যাতে তার সাথে সব মিশে যায় আর হাতে যাতে লেগে না থাকে, একটু ঝটপট তেলের উপরে ছেড়ে দেওয়া যায়। সেই জন্য আমি 1 ফুট চামচ কুকিং অয়েল মিক্স করে নিলাম। তো এটাকে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে ভালোভাবে মেখে দিব, যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় বেটারটা। তো আমি এখানে মাখা শেষে এখন আমি যে চালের গুঁড়োটা রেখে দিছি সেটা আমি 1 টেবিল চামচ অ্যাড করে দিব। অ্যাড করে ভালো করে মিক্স করে দিব নেড়েচেড়ে, যাতে করে এটা ব্লেন্ড হয় ভালো মতে, তেলের উপর ছাড়তে সুবিধা হয়। সেই জন্য আমরা যখন রেস্টুরেন্ট থেকে মুসমুসে পেঁয়াজু নিয়ে আসি তখন আমরা ওগুলো অনেক ক্রাঞ্চি দেখি, তো আমাদের কাছে খেতে অনেক ভালো লাগে। তো তার জন্য আমরা রেস্টুরেন্টের দিকে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে যে বাসায় খেতে ভালো লাগানো ওগুলো মুসমুসে হয়। তো আমরা বাসায় যদি এই সিক্রেট রেসিপিটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের বাসার মেক করা পেঁয়াজুগুলো সেম রেস্টুরেন্ট স্টাইলের মতোই হবে। তো সেম এভাবে মেক করে খেয়ে দেখবেন যে আসলে রেস্টুরেন্ট থেকে আমাদের বাসায় মেক করা জিনিসটা কতটা ইয়ামি আর কতটা হেলদি ফুড হয় সেটা। তো আমি এখান থেকে হাফ ভাগ করে অর্ধেক রেখে দিলাম, সেটা আমি আরও একদিন মেক করব এয়ারটেক বক্সে করে আমি ডিপ ফ্রোজেন করে রেখে দিব। এখন আমি এখানে মিলিয়ে নিলাম 1 চামচ চালের গুঁড়ি, যে সিক্রেটটা আমি এতক্ষণ রেখে দিয়েছি সেটাই। তো তার সাথে আমি আরও 1 চামচ আদা রসুন অ্যাড করে দেবো, আদা বাটা, রসুন বাটা। এটা যার যার লাইক, অনেকে এটা লাইক করে দাও, আবার অনেকে লাইক করে না। তো আমি এটাও ভালোভাবে মিক্স করে আমি এখান থেকে অর্ধেক ব্যাটার ফ্রোজেন করে রেখে দিয়েছি অফ ক্যামেরায়, আর বাকি অর্ধেক আমি এখানে মেক করছি যে কতটুকু পেঁয়াজু হয়। এখানে আমি 1 কাপ পেঁয়াজুর জন্য ডাল ভিজিয়ে রেখেছি, তবে এই ডালটা হচ্ছে বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না। যদি এটা বেশিক্ষণ ভিজিয়ে রাখা হয় তাহলে এটা লেটকা হয়ে যাবে, যাতে একটু হয়তো 20 মিনিট আগে ভিজিয়ে রেখে এটা হয়তো ব্লেন্ডার বা পাটায় যারা ফিশে ওটা করে ফেলতে পারবেন। তো আমি পাশে একটা পাইপ্যান বসায় দিলাম, ওখানে আমি পরিমাণ মতো কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসার জন্য এখন আমি অপেক্ষা করব। গরম হয়ে আসার পরেই আমি পেঁয়াজগুলো ধীরে ধীরে এখানে দিয়ে দিব। তো আমার মনে হচ্ছে যে এখানে অয়েল আমার একটু কম হয়েছে, তার জন্য আমি আবারও সেকেন্ড স্টেপে আরও কিছু অয়েল দিয়ে নিলাম, যাতে পর্যাপ্ত তেলে আমি ভালোভাবে ভিজিয়ে নিতে পারি, যেহেতু এটা দেওয়ার পরে অনেকটাই কুকিং অয়েল এগুলাতে টেনে যাবে সেই জন্য। তো আমি ধীরে ধীরে এক এক করে পেঁয়াজগুলো এক সাইড থেকে দিয়ে দিচ্ছি, যাতে আবার অপর সাইডে দেওয়া শেষ হলে আবার আমি এই সাইড থেকে এটা উল্টিয়ে আবার ওই সাইডে যেতে পারি, সেই জন্য আমি এক সাইড করে দিয়ে নিতেছি। তো শেষ পর্যন্ত আমি এক এক করে সবগুলো পেঁয়াজু এখানে অ্যাপ্লাই করে দিয়ে দিব। আমি এবার ওইটা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করব 3 থেকে 4 মিনিট। সব আমার দেওয়া শেষ। আমি আস্তে আস্তে ধীরে ধীরে এপিঠ ওপিঠ উল্টিয়ে নেব, যাতে পোড়া লেগে না যায়। এটা কতটা ক্রাঞ্চি আর আমি বাসায় মেক করে না খেলে আপনারা বুঝতে পারবেন না যে আসলে হেলদি ফুডগুলো বাসায়ও রেস্টুরেন্ট স্টাইলে আমাদের টিপসগুলো জানা থাকলে আমরা বাসায় মেক করে খেয়ে ফেলতে পারি। তো সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দেশে অথবা দেশের বাইরে যেখান থেকে আমার চ্যানেলটা দেখতেছেন, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান। আর আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে যেতে পারি। যদি আপনাদের রিকোয়েস্টের কোনো ভিডিও থাকে সেটা আপনারা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন, আমি আপনাদের রিকোয়েস্টটা অবশ্যই রাখার চেষ্টা করব। আর আমার আরও একটা চ্যানেল আছে, ফুড অ্যান্ড জার্নি ও ইসলাম ব্লগ, আপনারা চাইলে আমার ওই চ্যানেলটা থেকে ঘুরে আসতে পারেন। আমার ওখানেও আরও অনেক ভিডিও দেওয়া আছে, ওখানে আমার অনেক ফ্রেন্ড আছে, ওদের রিকোয়েস্টের ভিডিওগুলো আমি ওখানে
সব ওই চ্যানেলে আমার দেওয়া আছে। তো কথা বলতে বলতে আমার ফেজগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি সার্ভ করে একটা সার্ভিং ডিশে করে আপনাদের দেখিয়ে দিব যে কতটা ইয়ামি আর কতটা ক্রাঞ্চি হয়েছে আমার এই ফেজু কুকিংটা। যেহেতু এখন রমজানের মাস, অনেকেই বাইরের ফুড অ্যাপ্লাই করতে পারে না, বাসায় যদি এভাবে মেক করে খান তাহলে স্বাস্থ্যসম্মত একটা ফুড তৈরি হয়ে গেল। যে বাসায় হেলদিকর খাবার কিভাবে আপনারা রেস্টুরেন্টের টিপসগুলো অ্যাপ্লাই করে মেক করবেন সেই রেসিপিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও যাতে আপনাদের পছন্দের নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে চলে আসতে পারি সেই অপেক্ষায় আছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজ এই পর্যন্তই। পরবর্তী আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ।